আস্তে চিল্লান ভাই, আস্তে চিল্লান। তুমি এদিকে আসো, জানার সামনে আসো। দরজা খুলতে বলছি না, তালা খুলো। আস্তে কথা বলো, আস্তে। আমার কানে সমস্যা তো, আমি ঢাকা থেকে ট্রিটমেন্ট করালাম না। কি সমস্যা? তুমি তাড়াতাড়ি জানা খোলো। চাচার আদেশ, আমি অমান্য করতে পারবো না। ভাইজান একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাব। হ্যাঁ সবাই, এটা কি? আপনি কে? এত বড় বড় কথা বলছেন কেন? হ্যাঁ, সুহানার বড় ভাই, তোমার হবু সম্বন্ধী। কি সম্বন্ধী? মানে আমার ঘোড়ার ডিমের সম্বন্ধী? এই, আপনি একটা কথা বলবেন না। আসলে তুমি দরজা খুলো না। এই, আমার যে ফ্রেন্ড আসছে সাথে কই আছে ভাই, একটু পরেই আপনার ফ্রেন্ড চলে যাবে। এই, আপনাকে না বলছি একটা কথা বলবেন না। আর একটা কথা বললে আপনাকে চড়ে আপনার গাল ফাটা দিব। আমি ভুলে যাবো আপনি কে। আর একটা কথা বলবেন না। কত বড় সাহস! এই অসম্মানে কথাবার্তা বলতেছে ভাই। আস্তে আচ্ছা, জি। তালা খুল। তালা খুলবো এখন? ও তো খেপা পাকলা চেতে রয়েছে, এখন খোলা যাবে না। ওর সঙ্গে আমার বুঝাপড়া আছে, তালা খোল। কানে লাগে চাচা, কানে তো অসুখ। খুলতেছি খুলতেছি। আমার ছেলে আমি বুঝি, যা খোল। জি জি, খুলতেছি। খোল। জি। বাবা তুমি কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বয় এখানে, বল। মাথা আমার ঠিকই আছে, মাথা খারাপ হয়েছে তো। বাবা তোমরা এমনিতে আমাকে মিথ্যা কথা বলে ঢাকা থেকে নিয়ে এসছো, তাছাড়া একটা কথা বুঝতেই চাচ্ছ না যে আমার সাথে একটা বন্ধু এসছে। তোমরা ওকে আপ্যায়ন করবে তা না আমাকে এখানে আটকে রেখেছো। ওকে জানা না জানি কোথায় রেখেছো। ও যদি ঢাকা গিয়ে বন্ধুদের বলে দেয় আমার এই অবস্থা, আমি বন্ধুদের মুখ দেখাতে পারবো না। আরে বাবা রে, বন্ধুর কাছে মুখ দেখাতে পারবো না? আরে বাপ মায়ের খবর নাই আর বন্ধুর জন্য উতলা? হ্যাঁ, আরে বাপের অসুস্থতার কথা শুনে তুমি সঙ্গে সঙ্গে চলে আসলা না কেন? আসলা কারের সঙ্গে নিয়ে আসলা? একটা আলট্রা মডার্ন মেয়েকে নিয়ে আসলা। নির্লজ্জ, বেহায়া, ননসেন্স একটা গাধাপত্র তুই। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমার সাথে ঝগড়া করবো না। আমি এখন অহনার কাছে যাবো। না, যাইতে পারবো না। উফ, বাবা তুমি এমন কেন করছো? বাবা দেখো, তুমি তো সুস্থ তাই না? অহনা একটা মেয়ে মানুষ ঢাকা থেকে আসছে, আমি ওকে পৌঁছে দিয়ে আবার চলে আসবো। কিসের ঢাকায় যাবো তুমি? কিসের? আমি তোমার সব খবর রাখি। তুমি যারা নিয়ে আইছো তার ইতিহাস জানি। কি একটা আলট্রা মডার্ন মেয়ে, তার পিছনে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করছো। ল্যাপটপ কিনে দিছো, মোবাইল কিনে দিছো, রাত্রে 5 স্টার হোটেলের ডিনার খাও। ওরে বাবা! আর মাস শেষে বাপের কাছে চিঠি দাও, টেলিফোন করো, আমার টাকা দরকার, 1 লাখ টাকা দরকার, 1.5 লাখ টাকা দরকার। এইভাবে বাপকে তুমি ব্ল্যাকমেল করছো না? তোমাকে আমি বিশ্বাস করি না। বাবা একটু যাই, আমরা চলে আসবো। না, তুমি যাইতে পারবো না। হ্যাঁ, যাইতে পারবা, কিন্তু একটা শর্তে। কি শর্ত বাবা? আগামী 7 দিনের মধ্যে আমার সোহানাকে বিয়ে করতে হবে। সোহানাকে? সুহানাকে? তাই না? সুহানাকে তুমি চিনো না? বারবার কইছি আমার বন্ধুর মেয়ে, কত সুন্দরী মেয়ে, কত গুণবতী মেয়ে, কত লক্ষ্মী মেয়ে। সেই মেয়েকে তুমি চিনো না? আরে ওই মেয়েকে আমি কথা দিছি। মানে ওই সোহানা, ওই আনকালচার গ্রামের মেয়েকে আমি বিয়ে করবো? আমি জীবনে বিয়ে করবো না, আমি মরে যাবো। তুমি আমাকে ত্যায্যপুত্র করে দাও। আরে গাধা পুত্র, আমি তোমাকে তেজ্য পুত্র করব না। দরকার হলে এই যে আমি আত্মহত্যা করবো। এই দেখো বাবা এইসব কি কি এটা? বাবা বাচ্চাদের মতো কি করছো তুমি? এই যে ব্ল্যাকমেলিং, এগুলো করতে হবে না, দাও এগুলো আমাকে দাও। না, দেব না, আমি দেব না। আগে আমি এখান থেকে ছুটি, তারপরে আমাকে আর পায় কে? বাবা যতই ব্ল্যাকমেলিং করুক, বাবা বিষ খাবে না। ভয় দেখাচ্ছে শুধু শুধু আমাকে। এই, হ্যাঁ কি ভাবতেছিস? কি? আমি রাজি। কি? মানে ওই তোমার ওই পছন্দের মেয়ে সুহানাকে বিয়ে করতে আমি রাজি। আমার তো বিশ্বাস হইতেছে না। তোর তো আমি বিশ্বাস করি না। তুই কি হঠাৎ করে রাজি হয়ে গেলি কে? না না নাকি আমি সত্যি রাজি। হ্যাঁ, তুই আমারে ব্লাফ দিতেছিস না তো? না না বাবা, তুই আমার সঙ্গে ছেলে ভুলানো ব্যবহার করতেছিস না তো? না